फ्रेंड्स আমরা হয়তো সবাই জানি মোবাইল ফোন দিয়ে এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য ফটোল্যাব অ্যাপটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ফটো এডিটিং অ্যাপ যে অ্যাপটা আমি রেগুলার ইউজ করি ফটো এডিটিং করার জন্য। তো ইদানিং দেখতে পাচ্ছি এই অ্যাপ দিয়ে ফটো এডিটিং করা যাচ্ছে না, নেটওয়ার্ক সমস্যা দেখা যাচ্ছে বা ইন্টারনেট প্রবলেম এরকমটা দেখা যাচ্ছে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করে দেব এবং কীভাবে এই ফটোল্যাব অ্যাপটি আপনারা ব্যবহার করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিব। সো যারা এতদিন ধরে রিকোয়েস্ট করতেছেন এই ভিডিওটির জন্য তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশালি তৈরি করা। সো যারা এক ক্লিকে ফটো এডিটিং করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা এই প্রবলেমটা সলভ করে নেবেন। ভিডিও শুরু আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ফটোল্যাব অ্যাপটিতে কী কী সমস্যা হচ্ছে, তারপর সমাধানটা দিব। ওকে, তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাচ্ছি ফটোল্যাব অ্যাপটিতে। তারপর এখান থেকে এডিট ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার মোবাইল ফোন থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন এই ফটোটা যদি আমি মাত্র এক ক্লিকে এডিট করতে চাই তাহলে আমরা সবাই পছন্দ করি যে এআই ব্যাকগ্রাউন্ড যেই অপশনটা আছে সেই অপশনে গিয়ে ফটো এডিটিং করতে। সো আমি এআই ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ আসতেছে যে ইউ আর অফলাইন, মানে আমার এই অ্যাপটা অফলাইন দেখাচ্ছে ইন্টারনেট থাকা সত্ত্বেও। আমি কিন্তু ওয়াইফাই অন করে রেখেছি তারপরে কিন্তু এখানে অফলাইন দেখাচ্ছে। তো এরকম প্রবলেম কিন্তু সবারই দেখাচ্ছে, শুধু আমার না। সো এখান থেকে যদি ওকেতে ক্লিক করি তাহলে কোনো কাজই হবে না, মানে আমরা ফটো এডিট করতে পারতেছি না। ওকে, তো আপনার অ্যাপ যদি এরকম সমস্যা করে তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে এই ফটোল্যাব অ্যাপটি এখান থেকে আনইনস্টল করবেন। ওকে, আনইনস্টল করে দেওয়ার পর এখন আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখন ফটোল্যাব অ্যাপটি আপনাকে সার্চ করে বের করে নিতে হবে। ওকে, তো ফটোল্যাব অ্যাপটি আমি সার্চ করে বের করে নিলাম। বের করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখন এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অলরাইট ফ্রেন্ডস, আমার মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে ওপেনে ক্লিক করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর এরকম কিছু একটা আসলে আমরা উপরে যে একটা ক্রস আইকন দেখতে পাচ্ছি একদম বাম পাশে উপরে দেখুন, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার ক্রসে ক্লিক করে দিব ডান পাশে উপরে কর্নারে। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাপের মেন ইন্টারফেসে চলে আসলাম। এখন আমরা ফটো এডিট করার জন্য এডিট ফটো লেখাটাতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। আমাদের মোবাইল ফোনে তাকে সবগুলো ফটো শো করবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটা নর্মাল ফটো সিলেক্ট করে দিলাম। এখানে এরকম আবার যদি আসে তাহলে উপর থেকে ক্রসে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে ফটোটা চলে আসলো। এখন আমি যদি এআই ব্যাকগ্রাউন্ডে যাই আপনাদেরকে দেখাই, আমি চলে যাব এআই ব্যাকগ্রাউন্ডে। এআই ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখন কিন্তু অ্যাপটা কাজ করবে। ওকে, তো অনেকে বলতে পারেন যে এই অ্যাপে তো ওয়াটারমার্ক আছে। সো ওয়াটারমার্কটা কেউ আমরা দূর করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আগে আমরা এডিটটা করি। তো দেখতে পাচ্ছেন এডিট হয়ে গেছে। তো আমি একটা এখানে যদি কাস্টমে যাই, কাস্টমে যাওয়ার পর এখানে আমরা কাস্টম প্রম্পট দিয়েও কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবো। সো আপাতত আমি দেখাচ্ছি না, এই নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। তো আমি এখান থেকে এই গ্রাসি যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা সিলেক্ট করে দেখি কাজ করে কিনা। তারপর আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কাজ কিন্তু করতেছে। জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এই একটা ব্যাকগ্রাউন্ড। তো ধরুন আমি এরকম এডিট করব বা এডিটটা করব, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন ফটোটি সেভ করার জন্য উপরে সেভ আইকন রয়েছে, সেভ আইকনে ক্লিক করে দিলে ফটোটি সেভ হয়ে যাবে। কিন্তু এই ফটোতে কিন্তু ওয়াটারমার্কটা আছে। সো এখন আমরা পিকচার অ্যাপটি দিয়ে চাইলে এই ওয়াটারমার্কটাকে আমরা সরিয়ে ফেলতে পারি। ওকে, সো আমি চলে যাচ্ছি পিকচার অ্যাপটিতে। কীভাবে করবেন সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিচ্ছি। নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা যে ফটোটা মাত্র এডিট করলাম সেটা সিলেক্ট করে দিব। তারপর নিচের অনেকগুলো অপশন থেকে এখান থেকে একটু সামনে আসবো। সামনে আসলে রিমুভ নামে আলাদা একটা অপশন পেয়ে যাবে, রিমুভে ক্লিক করব। তারপর এখান থেকে এই লেখাটাকে জাস্ট আমরা ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলে এখান থেকে রিমুভে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ম্যাজিকটা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস আপনার ম্যাজিকটা দেখতে পেলেন, লেখাটা কিন্তু সরে গেল। এখন জাস্ট এখান থেকে ফটোটা সেভ করে নিলে কিন্তু আপনার ফটোটা আপলোড করার জন্য রেডি। ফ্রেন্ডস আমি রিকোয়েস্ট করবো আপনারা যে থার্ড পার্টির ফটোল্যাব অ্যাপটি ইউজ করতেছেন সেটা ডিলিট করে আপনারা প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপটি ইনস্টল করে ফটো এডিটিং করুন। তাহলে আপনারা আনলিমিটেড ফটো এডিটিং করতে পারেন। কিছু ফিচার আছে যেগুলো প্রিমিয়াম অ্যাপ ছাড়া করা যায় না। সো আমরা সেগুলো প্রয়োজন নেই, ফ্রি যেটা আছে সেটা দিয়ে আপনি অনেক ভালো ভালো ফটো এডিটিং করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা ফটোল্যাবের এই প্রবলেমটি সলভ করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে বেস্ট ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।